নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের বিল্ডিং বালাখানা বানাবার জন্য, জমি জায়গা সম্পদ বাড়াবার জন্য, সমাজের নিজের নামটাকে হাইলাইট করার জন্য, আজকে সমাজে বড় বিজনেসম্যান হবার জন্য, নিজের নামটাকে সমাজে বড় করে দেখাবার জন্য আজকে 2 নম্বরই খাদ্য খাবার বানিয়ে সমাজের মানুষগুলোকে 2 নম্বরই খাদ্য খাবার খাইয়ে আজকে বিমারি বানাতে লেগেছে। ঠিক না বেটা? ঠিক তদ্রূপ আমাদের মতো কিছু কিছু বেরিয়েছে ভাই, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা কিছু বেরিয়েছে। আজকে এই বেটারা জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে অসহায় মুসলিম সমাজটাকে, মুসলমানদের একতা, ঐক্য, ভাতৃত্ব, ভালোবাসাটাকে আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। ঠিক না বেটে? আছে না? নাই একটা পাড়া মসজিদ কটা? 3টে 4টে আছে না? না 100 ঘর মুসলমান বসবাস করে, 4টে মসজিদ, 4টে মক্তব, 4টে মাদ্রাসা। এটা কার মসজিদ? ফুরফুরা। ওটা কার তাবলীগ, ওটা কার জামাত ইসলাম, ওটা কার আহলে হাদিস। আছে না? নাই ভালো করে বুঝবেন। এই মসজিদের পাশ থেকে মুসল্লি, পাশেই মসজিদ, এখানে নামাজ না পড়ে ওই মাথায় নামাজ পড়তে গেছে। পথে জিজ্ঞাসা করে, তুই ওখানে নামাজ পড়লি না, এখানে নামাজ পড়তে যাচ্ছিস, কারণটা কি? মাথা খারাপ, ওটা ফুরফুরা ওয়ালাদের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না। ঠিক না বেঠে? ভালো করে বুঝবেন। তুই ওখানে নামাজ পড়লি, এখানে পড়লি না, মাথা খারাপ, ওটা তাবলীগের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না। আছে না? নাই ভালো করে বুঝবেন। আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আজকে আমি আপনি মুসলমান মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছি। ঠিক না? আছে না? নাই সকলকে বলছি ভাই, এদের কাছ থেকে সরে আসো, সরে আসো, নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করুন। আজকে বেটারা আমরা মুসলমান, আজকে আমরা বিপদে পড়েছি। ঠিক না? আজকে দিকে দিকে মসজিদগুলোকে শহীদ করে মন্দিরে পরিণত করা হচ্ছে, মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে শহীদ করে দিচ্ছে। আজকে বিভিন্ন রাজ্যে মায়েরা বোরকা পরে রাস্তায় যাচ্ছে, বাজারে যাচ্ছে, এক শ্রেণীর মানুষ বাজারের ভিতরে মায়েদের বোরকাগুলো ছিঁড়ে দিয়ে মায়েদের বেইজ্জতি করছে। আজকে বিভিন্ন রাজ্যে বোরকার উপরে ব্যান লাগানো হচ্ছে। আজকে একের পর এক মুসলিম সমাজটাকে শেষ করার চক্রান্ত হচ্ছে। আজকে একের পর এক আমরা মুসলমান, আমাদের সম্পদ ভারতের দ্বিতীয় বৃহত্তম সম্পদের মালিক আমি আপনি মুসলমান। আল্লাহ পাকের নামে সম্পদ, মাদ্রাসার নামে সম্পদ, ওয়াকফ সম্পত্তিগুলোকে আজকে হাতিয়ে নেবার পরিকল্পনা শুরু হয়েছে। আর আজ আমি আপনি মুসলমান নিজেরা জুজিয়াত মাসলাকে নিয়ে দলাদলি করতেই ব্যস্ত আছি। ঠিক না বেটা? কি না বলে? কারণ ভাই খারাপ মনে নেবেন না, খারাপ মনে নেবেন না ভাই। প্রত্যেকের কাছে অনুরোধ করব, এদের কাছ থেকে সরে আসো, নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করুন, কাজে লাগবে, না হলে সব শেষ। দ্বিতীয় নাম্বার, এরা জাহান্নামে যাবে কেন? মুনাফিক মার্কা নেতারা। আজকে জনগণ রহমতুল্লাহ ভাইয়ের পক্ষে রায় দিয়েছে, আল্লাহ পাক ইনাকে নেতা হিসাবে নির্বাচন করেছেন জনগণের সেবা করার জন্য। কিন্তু এ ভাইয়ের লক্ষ্য থাকা দরকার ছিল আল্লাহকে খুশি করা, রাসূলকে খুশি করা, শরিয়তকে বাঁচানো, ইসলামকে বাঁচানো, কোরআনকে বাঁচানো। এনার টার্গেট, লক্ষ্য থাকা দরকার ছিল মসজিদ মাদ্রাসাগুলোকে রক্ষা করা। ঠিক না বেটা? অসহায় মুসলমানদের পাশে দাঁড়ানো। ঠিক না বেটা? কিন্তু আজ ইনি আল্লাহকে খুশি করার জন্য না, রাসূলকে খুশি করার জন্য না, ইসলামকে, শরিয়তকে, কোরআনকে বাঁচাবার জন্য না, মসজিদ মাদ্রাসা ওয়াকফ সম্পত্তিকে বাঁচাবার জন্য না, আজকে বেঈমান বেদিনদের খুশি করার জন্য, অসহায় মুসলিম সমাজকে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য মুসলিম সমাজকে নিলাম করে বেড়াচ্ছে। ঠিক না বেটা? আজ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করব, আপনারা প্রত্যেকে নিজেদের হিংসা, নিজেদের অহংকার, নিজেদের তাকাব্বুর ভুলে গিয়ে
নিজের দ্বন্দ্ব ভুলে গিয়ে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন আল্লাহ পাকের তারিফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রশংসা করার জন্য। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে জান্নাতের বাগানে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে একসাথে পাশাপাশি বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাহেব ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেটি? আমি আপনার এলাকায় আপনার মহল্লায় নতুন হতে পারি, জলসা নতুন না পুরাতন? জলসা পুরাতন। আজকে নিয়ে 31 বছর, 31 বছর আজকে জলসাটা হচ্ছে। আমি নতুন, জানি না কিভাবে কথাবার্তা বললে আপনারা শুনবেন, বুঝবেন, সেই মোতাবেক আমলের জিন্দেগি তৈরি করবেন জানি না। আপনাদের ইচ্ছাটা কেমন, আপনাদের খোরাকটা কেমন জানি না। এসেছি আপনার পীর ভাই তারা পীরের একটা জায়গায় দুটো কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেব। তবে আমার একটা অভ্যাস, প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি এবং তার আগে আমি অনুমতি চেয়ে নিই। ঠিক তদ্রূপ আজকেও অনুমতি চাইবো, আশা রাখি সকলে অনুমতি দেবেন। আজকেও প্রশ্ন করব, আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আগে অনুমতি চাই, আপনারা বলেন তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করব না শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করব? আমি আগে থেকে বলছি আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করতে পারি না। আমি মনে করি যে তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা আমি শাফিঈ আমার একার নয়, টোটাল উলামা সমাজের জন্য হারাম। কি বললাম? তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা টোটাল উলামা হাজরাতের জন্য হারাম। বিভিন্ন জায়গায় জলসায় যাই তো কিছু কিছু কমিটি বলে, আজকে ঘটেনি, বিভিন্ন জায়গায় ঘটে। জলসায় গেছি, বলছে ভাইজান ভাই ওয়াজ করছে, একটু বললাম আমাদের গ্রামে বেনামাজি বেড়ে গেছে, বেরুজদার বেড়ে গেছে, মদখোর বেড়ে গেছে, গাঁজাখোর বেড়ে গেছে, তারিখোর বেড়ে গেছে, সুদখোর বেড়ে গেছে, মুসলমানদের বাড়িতে বাড়িতে গুরুকুলন মহিলা সমিতি ঢুকে গেছে। ভাইজান একটু ভালো করে বলবেন, মুসলমানের মধ্যে মিল নাই, একটু ভালো করে বলবেন। ওনাকে বললাম, কিছুই বললেন না, আপনি একটু বলবেন। স্টেজে উঠে চিন্তা করছি, তাই তো যদি বেনামাজির বিরুদ্ধে বললি বেনামাজি খেপবে, বেরোজগারের বিরুদ্ধে বললে বেরোজগার খেপবে, মদের বিরুদ্ধে বললে মদখোর খেপবে, গাঁজা তারির বিরুদ্ধে বললে গাঁজাখোর তারিখোর খেপবে, লটারির বিরুদ্ধে বললে লটারিখোর খেপবে, আপনার হারামের বিরুদ্ধে বললে হারাম করে খেপবে, মহিলা সমিতি গ্রুপলনের বিরুদ্ধে বললে মহিলা সমিতি গ্রুপলন ওয়ালা খেপবে, যদি মুসলমান একতা ঐক্যের কথা বলি নেতারা খেপবে। আগামীতে আর দাওয়াত দেবে না, ঠিক না বেটা? আর দাওয়াত দেবে না। ও কে জান্নাতে গেল কে জাহান্নামে গেল আমার দেখার দরকার নেই, আমার হালুয়া রুটি হলেই হলো। কি তাই তো নাকি? আমার হালুয়া রুটি হলেই হলো। তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম। এখান থেকে নাবার পরে কমিটি ভাইয়েরা আমাকে একটা পারিশ্রমিক দেবে না দেবে না? আপনারা বলেন দেবে? তাহলে আপনারা বলেন ওই পারিশ্রমিকটা খাওয়া আমার জন্য হালাল হবে না হারাম হবে? যে সকলে মিলে বলে হারাম হবে। কারণ আমি তেলা মাথায় তেল দিয়ে গেলাম, হক কথা বললাম না, অন্যের বিরুদ্ধে কথা বললাম না, সমাজকে বাঁচাবার জন্য বললাম না, হারাম হালাল পাক না পাক জায়েজ না জায়েজ বেঁচে চলার কথা বললাম না, তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম। তাহলে টাকাটা আমার জন্য খাওয়া হারাম, আমার ছেলে মেয়ে মা বাপ ভাই বোন সবাই খাবে, স্ত্রী খাবে, কি খেলো? হারাম খেলো। তাহলে আমি একজন পীরের বেটা, আমি একজন মাওলানা, আমি একজন মুফতি, আমি একজন মুহাদ্দিস, আমি একজন মুফাসসির, আমি একজন ইমাম। তাহলে হারামটা খেলাম, শরীরের গোশত খুনটা কি হবে? এই কথা বলে কি হবে? যে কি হবে গো? হারাম। তাহলে ওই অবস্থায় আমার স্ত্রী গর্ভে বাচ্চা আসবে, কি বাচ্চা? যে জারক সন্তান হবে, ঠিক না বেটি? একই না বলে? খারাপ মনে নেবেন না ভাই, কদিন তদন্ত করছিলাম, তাই তো আলেমের ঘরে জালেম হয় কিভাবে? আলেমের ঘরে জালেম হয় কিভাবে? নামাজির ঘরে বেনামাজি হয় কিভাবে? হাজির ঘরে পাজি হয় কিভাবে? পীরজাদার ঘরে হারামজাদা হয় কিভাবে? খারাপ মনে নেবেন না, তদন্ত করে দেখলাম আমরা মুখটা বাঁচি না, যা পাই হাতা গুটিয়ে মেরে মুলে হলারে ঢুকিয়ে দিই, ঠিক না বেটি?
আজকে জলসা এসেছি ভাই, এখানে ভাইরা আলাদা খানকা করেছে আমাদের বসার জন্য। অনেক জায়গায় তো বাড়িতে বসতে দেয়, ঠিক না বেটি? সেই বাড়িওয়ালা একজন সুদের কারবার করে, সেই বাড়িওয়ালার ছেলেরা মদ খায়, গাঁজা খায়, লটারি খেলে। তাহলে আপনারা বলেন তার বাড়িতে খাদ্য খাবার তো দূরের কথা, তার বাড়িতে বেনামাজি। তাহলে বেনামাজির বাড়িতে, সুদখোরের বাড়িতে, মদখোরের বাড়িতে, লটারিখোরের বাড়িতে এক গিলাস পানি পান করাটা নামাজি রোজাদার ইমানদারদের জন্য হালাল হবে না হারাম হবে? যে তাহলে এবারে আপনারা বলেন, আমি তো সেখানে খেলাম, খেয়ে হলারে ঢুকিয়ে আসলাম, স্টেজে উঠলাম, তাহলে না জেনে বিষ খেলে কি হবে ভাই? আসর হবে না হবে না? এই কথা বলেন, হবে না হবে না? হবে। না জেনে বিষ খাইয়ে দিলে কাউকে আসর হবে না? আমার খাদ্য যদি বিষ খাইয়ে দেয়, আমি জানি না কি খাচ্ছি, কিন্তু বিষ খাইয়ে দিয়েছে, আমার অসুবিধা হবে না হবে না? হবে। তাহলে না জেনে হারাম খেলে তাৎক্ষণিক নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দেগীর ক্ষতি হবে না হবে না? হবে। তাহলে আপনারা বলেন, তাহলে স্টেজে উঠে দোয়া চাইবো, কবুল হবে? এই জোরে বলে হবে? হবে না। ভালো করে বুঝবেন। আজকে খারাপ মনে নেবেন না, ম্যাক্সিমাম আমি আপনার দাদা পীরের আওলাদ মনে করি, ম্যাক্সিমাম শতকরা 70 থেকে 80 জন ইমামের পিছনে বর্তমান দিনের নামাজ পড়াটা সহি হবে না। যদি বলেন কারণ, শতকরা 80 জন মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরের হাতে হাতটা উঁচা করে দোয়া চাওয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। যদি বলেন কারণ, আমি জলসা করতে এসেছি, হক কথা বলি না, ন্যায় কথা বলি না, উনি ইমামতি করছেন, উনি জানছেন রহমতুল্লাহ ছেলে মেয়ের বিয়েতে বোনের টাকা নিয়ে দেওয়া করছে, বলতে গেলে চাকরি চলে যাবে, ঠিক না বেটি? বলতে গেলে চাকরি চলে যাবে। রিজাউল করিমের বাড়িতে সুদের কারবার চলে, তার বাড়িতে দাওয়াত দিয়েছে, না খেলে চাকরি চলে যাবে। ও যে যা পাচ্ছে করুক গে যাক, আমি আমার কাজটা করি, বিয়েটা পড়িয়ে দিয়ে ওর বাড়িতে গিয়ে খেয়ে চলে আসে, ঠিক না বেটি? তাহলে আপনারা বলেন, যারা চাকরি চলে যাবার ভয়ে হক কথা বলার জন্য জবানটা বন্ধ রেখেছে, তাদের পিছনে নামাজ চলবে? এই জোরে বলেন না, এই খারাপ লাগছে আপনাদের? আগে আপনারা বলেছেন, বলে নামাজ হবে? হবে না। খারাপ মনে নেবেন না। সেজন্য ভাই আমি জানতে চাইছি, আপনারা যেমন বলবেন আমি তেমন ওয়াজ করব। যদি বলেন তেলা মাথায় তেল দিতে, আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করে যাব। আর যদি বলেন শুকনো মাথায় তেল দিতে, তাহলে শুকনো মাথায় তেল দেব। আপনারা বলেন যে শুকনো মাথায়, ঠিক বলছেন? ঠিক বলছেন আপনারা? সহ্য করতে পারবেন তো? পারবেন ভাই? আপনারা একটু ভিতরে আসেন, সকলে ভিতরে আসেন, সকলে ভিতরে চলে আসেন, দাঁড়িয়ে থাকবেন না, ভিতরে আসেন ভাই। শুকনো মাথায় তেল দিলে ভাই ঠান্ডা আছে, সহ্য করতে পারবেন তো? মাথায় তেল দিলে তেল বেশি লাগবে, আর মাথায় মল চালে মাথাতেও লাগবে, কারণ চটা বেঁধে গেছে তো, কি ঠিক না বেটি? সহ্য করতে পারবেন তো? ঠিক আছে ইনশাআল্লাহ। কেমন সহ্য করতে পারেন দেখি। প্রথম প্রশ্ন, আজ আপনারা রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে জান্নাতের বাগানে হাজির হয়েছেন। এই মুসলমান, কার ভালোবাসায়? আল্লাহ, আল্লাহ রাসূলের ভালোবাসায়। ভালোবাসেন? কারণ কি আওয়াজ দিলেন, কে দিলেন না বুঝতে পারছি না ভাই। ভালোবাসেন আপনারা? ঠিক বলছেন? নিজের জীবনের থেকে বেশি না কম? বেশি। কতজন বলছেন আল্লাহ আল্লাহ রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি? হাতটা উঁচা করে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন, আর একবার কষ্ট দেব। আজ আপনারা মূল্যবান সময় ব্যয় করেছেন, দোকানপাট, ব্যবসা বাণিজ্য বন্ধ করেছেন, আরামের বিছানা হারাম করে, মাথায় টুপি দিয়ে, সুন্নতি লেবাস পরে জান্নাতের বাগানে এসে বসেছেন। আপনি কে? আপনার পরিচয়টা বলে। আপনি কে? আপনার পরিচয়টা বলে। কি হলো? কথা বলেন, আপনি কে? আমার দাদু জান মেজো হুজুর কেবলা বলতেন, বাবারা এই জান্নাতের বাগানটা হলো বুড়ো থেকে নিয়ে বাচ্চা পর্যন্ত সকলের জন্য মাদ্রাসা, মক্তব, এটা হলো স্কুল, কলেজ, এটা হলো ইউনিভার্সিটি। এখানে ভুল হতেই পারে, এটা শুধরে নিবার জায়গা, ঠিক না বেটি? বলেন আপনি কে? আপনার পরিচয়টা কি? মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে এসে বসে পড়েছেন, আপনি কে?
কথা বলে বলে উত্তর দেন বলেন আপনি কে, আপনার পরিচয়টা কি? কথা বলেন যে বলেন আপনি কে, আপনার পরিচয়টা কি? এই কথা বলছেন উম্মতে মুহাম্মাদি। তাহলে আমার হিন্দু ভাই, খ্রিস্টান, শিখ, পারসি, পাদ্রী, পাঞ্জাবি এরা কি আমার আল্লাহ পাকের বান্দা না, রাসূলের উম্মত না? তাহলে আপনারা কারা? বলে মুসলমান। সকলে মিলে বলছেন, সকলে মিলে বলছেন আপনারা মুসলমান। খাঁটি না ডুপ্লিকেট? খাঁটি, ঠিক বলছেন? কতজন বলছেন আমি খাঁটি মুসলমান? একটু হাতটা উঁচা করে, ছাতি চওড়া করে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন। এই মুসলমান, আপনি যে হাতটা তুললেন সত্য না মিথ্যা? বলেন সত্য, মিথ্যা বলবেন মিথ্যা। যদি আজ আপনি প্রকৃত মুসলমান হতেন, এই মুসলমান আপনি আওয়াজ দিয়ে বললেন আপনি প্রকৃত মুসলমান, খারাপ মনে নেবেন না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন তাহলে আপনার হাতে মদ, গাঁজা, তারি, আপনার হাতে লটারি উঠতো না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন আপনার পাড়ার মসজিদগুলোকে, মাদ্রাসাগুলো, মক্তবগুলোকে আপনি কাঁদাতে পারতেন না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন আপনার বাড়িতে বাড়িতে কুরআন পাকগুলোকে আপনি কাঁদাতে পারতেন না, আপনার বাড়িতে নামাজের পাটিগুলোকে কাঁদাতে পারতেন। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন আপনার জবান দিয়ে মিথ্যা কথা বের হতো না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, এই মুসলমান আপনি এর বাস ওর ঝাড়ে, ওর বাস এর ঝাড়ে চুগলখড়ি, পরনিন্দা, পরচর্চা করে বেড়াতে পারতেন। আজকে আপনি আওয়াজ দিয়ে বলছেন আপনি মুসলমান, লজ্জা করে না? আপনি মুসলমান, আপনি কেমন মুসলমান? যদি আপনি মুসলমান হতেন আপনার আচার আচরণে, আপনার ব্যবহারে, আপনার কথাবার্তায় আর একটা মুসলমানকে আপনি কষ্ট দিতে পারতেন না, ব্যথা দিতে পারতেন না। আপনি মুসলমান হয়ে আর একটা মুসলমানের ঘর বাড়ি, জমি জায়গা, টাকা পয়সা, সম্পদ, এতিম মিসকিনের হক আপনি মেরে খেতে পারতেন না। আজকে আপনি মুসলমান দাবি করছেন, আপনি কেমন মুসলমান? যদি আপনি প্রকৃত মুসলমান হতেন তাহলে হে মুসলমান আপনার আচার আচরণ এত বাজে, এত নিকৃষ্ট হতো না। আজকে আওয়াজ দিয়ে বলছেন রাসূলকে ভালোবাসি। কতটা কতটা আওয়াজ তো দিয়ে বললেন রাসূলকে ভালোবাসি, কতটা ভালোবাসি বলেন? আজকে রাসূলের জন্য করেছেন। আজকে দিকে দিকে রাসূলের শান, মান, ইজ্জত কে মিটিয়ে দেবার চক্রান্ত শুরু হয়েছে। আজকে দিকে দিকে রাসূলের নামে ব্যঙ্গচিত্র, ছবি তৈরি করা হয়েছে। আজকে দিকে দিকে রাসূলের নামে নাটক, সিনেমা তৈরি করা হচ্ছে। আজকে আপনারা কতজন আওয়াজ তুলেছেন বলেন? বলেন আজকে আওয়াজ দিয়ে বলছেন রাসূলকে ভালোবাসি কতটা। আর আজকে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসে। একটু বলে অন্যদিকে যাব, একটু বলে অন্যদিকে যাব। আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব নবী আমার আমাকে আপনাকে কত ভালোবাসেন। একদিন নবী আমার সাহাবা হুজুরদের নিয়ে আলোচনা করছেন, কথাবার্তা বলছেন। হঠাৎ করে নবী আমার বলে উঠলেন, আয় আমার সাহাবারা, আমি রাসূল তোমাদেরকে নিয়ে ঠিক এভাবে আল্লাহ পাকের দয়া জান্নাতে বসে আলোচনা করব, কথাবার্তা বলবো। ওই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আমি রাসূল আমার কাছে এসে আমাকে সালাম দেবে। আমি প্রশ্ন করব, হঠাৎ করে আপনি এখানে? হুজুর বিয়াদবি মাফ করবেন, আল্লাহ পাক আমাকে জাহান্নামে পাঠিয়েছে, জাহান্নামীরা কেমন আছে দেখার জন্য। হুজুর আমি জিবরাইল যখন জাহান্নামের সামনে গিয়ে দাঁড়ালাম, আমি দেখতে পাই আপনার গুনাহগার উম্মত উম্মতি গুলো জাহান্নামের ভিতর থেকে গর্জন দিয়ে, কাকতি মিনতি করে, কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলে, এ আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল, জিবরাইল আমাদের জাহান্নামের আগুন হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। আমাদের নাজাতের জন্য আমাদের রাসূলের কাছে গিয়ে একটু সালাম দেবে, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে বলবে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবা মা করার নবী, এতিমেসি নবী আমার
এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে দেওয়ানা হয়ে গেলেন, পাগলের ন্যায় হয়ে গিয়ে বিকট শব্দ করে ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে নবী আমার গর্জন দিয়ে জান্নাতের সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে বললেন। ওই সময় নবী আমার আমাকে আপনাকে এতটা মহব্বত করেন, আমাকে আপনাকে এত প্যার করেন, আকারে নবী আমার উম্মত উম্মতিদের ভালোবাসায় সের মুবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে ফেললেন, বাদান মুবারক থেকে জান্নাতের পোশাকটা খুলে দিয়ে ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে নবী আমার জ্বলন্ত জাহান্নামের দিকে ছুটতে লেগেছে। ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা নবী আমার যখন গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জ্বলন্ত জাহান্নামের আগুনের দিকে ছুটতে লাগবেন, ওই সময় জাহান্নাম দেখতে পাবে, হায় 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 এই কি কাণ্ড, আমি জাহান্নাম দেখতে পাই, আজকে আমি জাহান্নাম আমার দিকে। আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক তিনি আরশ আজিম তৈরি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জাহান্নাম জান্নাত তৈরি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক 1,23,999 জন নবী পয়গম্বরকে আল্লাহ পাক সৃষ্টি করতেন না। আজকে সেই রাসূল আমি জাহান্নাম আমার দিকে আসছে, জাহান্নাম ডাকতে না পেরে গর্জন দিয়ে কাকুতি মিনতি করে বলে না 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব। ওই সময় নবী আমার কোনো কথা শুনবেন না, গুনাহগার উম্মত উম্মতিদের ভালোবাসায় দেওয়ানা হয়ে যাবেন, পাগলের ন্যায় ছুটে ছুটে গিয়ে জ্বলন্ত জাহান্নামের আগুনের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবে। জোরে হবে না? কে ছুটছে? এই জোরে বলেন কে? রাসূল নবী কাদের ভালোবাসা? কথা বলে আমার আপনার ভালোবাসা, ঠিক না বেঠিক? আজকে আপনারা প্রত্যেকে হাত উঁচা করে বললেন নিজের জানের থেকে বেশি ভালোবাসা, বললেন তো আপনারা? তাহলে আপনারা বলেন রাসূল আমাকে আপনাকে এত ভালোবাসে, জ্বলন্ত জাহান্নামের আগুনের দিকে ছুটছে আমাকে আপনাকে বাঁচাবার জন্য। আজকে আপনারা বলেন সেই রাসূলের সুন্নাত পালন তো দূরের কথা, সেই রাসূলের শান মান ইজ্জতকে রক্ষা করার জন্য কটা মুসলমান ছুটেছে? বলেন কজন ছুটেছে? আজকে দিকে দিকে রাসূলকে নিয়ে ছেলে খেলামো করা হচ্ছে। গত কয়েক মাস আগে নূপুর শর্মা নামক একজন মহিলা, অসৎ চরিত্রের মহিলা, রাসূলের শান মান ইজ্জতকে নিয়ে ছেলে খেলামো করেছে। কদিন আগে মুম্বাইয়ের জমিনে একজন মহারাজ রাসূলের শানে গুস্তাখি করেছে। আজকে দিকে দিকে রাসূলের শান মান ইজ্জতকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করছে। আপনাদের অন্তরে একটু ব্যথা লাগে না? কষ্ট লাগে না? তাহলে আপনারা বলেন সেই রাসূলের শান মান ইজ্জতকে রক্ষা করার জন্য কজন ছুটেছে বলুন? কন্ট্রোলে চাল দিয়া বন্ধ করেছে, রাস্তা অবরোধ করেছে, কন্ট্রোলে তেল দিয়া বন্ধ করেছে, রাস্তা অবরোধ করেছেন, ঠিক না বেঠিক? একই না বলেন? কিন্তু আজ রাসূলের শান মান ইজ্জতকে নষ্ট করার চক্রান্ত শুরু করেছে, ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত শুরু করেছে, মুসলিম সমাজটাকে শেষ করার চক্রান্ত শুরু করেছে। আজকে কজন আওয়াজ দিয়েছে বলেন? ভালো করে বুঝবেন, রাসূল যখন জ্বলন্ত জাহান্নামের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, জাহান্নামীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে চিনতে পেরে গেছে,
জাহান্নামীরা জাহান্নামের ভিতর থেকে গর্জন দিয়ে কাকুতি মিনতি করে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা দুনিয়ার জমিনে গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছেন। জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। আর সহ্য করতে পারি না হুজুর, আমাদের জাহান্নামের আগুন থেকে বাহির করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাই, একটু ফারিয়া। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মা করার নবী, ইতিমেসি নবী আমার গুনাহগার উম্মতের কান্নাটা শুনে, ওদের কাকুতি মিনতি শুনে, জাহান্নামের ভিতরে ওদের কষ্টের কথাটা শুনে আবার নবী আমার থাকতে পারলেন না, দেওয়ানা হয়ে গেলেন। নবী আমার ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে এক কদম দু কদম করে জাহান্নামের আগুনের দিকে এগোতে আরম্ভ করেছেন। ওই সময় জাহান্নাম দেখে গতি খারাপ, জাহান্নাম থাকতে পারে না, গর্জন দিয়ে বলে, না না না, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর আগে আসবেন না, আপনি ওখানে দাঁড়িয়ে যান, আপনি ওখান থেকে অর্ডার করুন, ওখান থেকে হুকুম করুন, আমি জাহান্নাম আপনার হুকুম পালন করার জন্য তৈরি আছি। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার আওয়াজ দিয়ে বলুন, এই জাহান্নাম, এই জাহান্নাম, আমি রাসূল আমার আখিরি জামানার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাগির করে দে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দাঁড়িয়ে থাকবেন, আমি জাহান্নাম, আমি সমস্ত আপনার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাগির করে আপনার সম্মুখে দাঁড় করিয়ে দেব। নবী আমার কোনো কথা শুনলেন না, গুনাহগার উম্মতিদের জন্য এতটা দেওয়ানা হয়ে গেলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। গুনাহগার উম্মতদের কষ্ট হয়, জাহান্নামের আগুন ওদের হাড় হাড্ডি গোশত চামড়া খেয়ে ফেলেছে। নবী আমার থাকতে পারেন না, পাগলের ন্যায় ছুটে ছুটে গিয়ে জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে জ্বলন্ত জাহান্নামের আগুন তারপরে নিভিয়ে ঠান্ডা হয়ে যায়। জোরে হবে না? নারে তাকবীর! জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়লেন কে? এই জোরে বলে কে? কথা বলে কে? শুধু রাসূল, আর কিছু না? বলে শুধু রাসূল, আর কিছু না? কথা বলছে শুধু রাসূল, শুধু নবী, আর কিছু না? আমার আপনার কে? শুধু নবী, শুধু রাসূল, কথা বলে তিনি আমার আপনার কে? বলেন এই মুসলমান, তিনি শুধু আমার আপনার রাসূল না, আমার আপনার নবী না, তিনি আমার আপনার ঈমান, আমার আপনার ইবাদত, আমার আপনার বান্দেগী, আমার আপনার জীবন, আমার আপনার নেতা, আমার আপনার সরদার, আমার আপনার নয়নের মণি, আমার আপনার মাথার তাজ। ঠিক না বেঠে? যদি বাঁচতে হয় বাঁচবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আর যদি মরতে হয় মরবো কার জন্য? এজরে বলেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য রাজি আছেন? এজরে বলেন না? আজকে আপনারা বলেন যে রাসূল, যে নেতা, যে সরদার আমাকে আপনাকে জ্বলন্ত জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়লেন, সেই রাসূলের পক্ষে আমার আপনার থাকার দরকার আছে না? সকলে মিলে বলেন সেই রাসূলের আদর্শ, সেই রাসূলের নীতির পক্ষে আমার আপনার থাকার দরকার ছিল না? ছিল না? যে ছিল না? ছিল না? কিন্তু আছি কজন? বলে আছি কজন? সেই রাসূলের পক্ষে, রাসূলের নীতির পক্ষে কজন আছে? আজকে রাসূল আমাকে আপনাকে কত ভালোবাসে, কত প্যার করে। দাওয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক দিয়েছেন। কে দিয়েছে? আমার আল্লাহ। রাসূল, আমি আল্লাহ আপনাকে দাওয়াত দিলাম, আপনি আসুন, আমি আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, দিদার করতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দাওয়াত দিলেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাককে নিয়ে গেলেন কোথায়?
আল্লাহ পাকের দরবারে বিছখানে পর্দা, একদিকে আছেন আল্লাহ পাক, অপর দিকে আছেন রাসূল পাক। আল্লাহ পাকের সাথে রাসূলের কথাবার্তা হচ্ছে। কি হচ্ছে? কথাবার্তা করছে। ওই সময় আল্লাহ পাক ফরমাচ্ছেন, রাসূল রাসূল আমি আল্লাহ, আপনি আমার কাছে কি চান? অনেক কথা হয়েছে, একটা কথা বলি, কি চান আপনি বলেন, আমি আল্লাহ আপনার সেই চাওয়াটা আমি আল্লাহ পূরণ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, আল্লাহ আমি বেশি কিছু চাই না, একটা জিনিস আপনি আমাকে দেন। কি বলে? কি বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আপনি কথা দেন, কথা দেন। আমি রাসূল আমার উম্মত উম্মতিদের, গুনাহগার উম্মত উম্মতিদের আমি রাসূল আমার বিনা অর্ডারে আল্লাহ আপনি জাহান্নামায় ফেলবেন না। জোরে বলবেন না? তাহলে আমাকে আপনাকে রাসূল কতটা ভালোবাসে, কতটা প্যার করেন। আজকে নেতার মতো নেতা পেয়েছি, ঠিক না বেটি? আজকে সরদারের মতো আমি আপনি সরদার পেয়েছি। রাসূলকে নেতা বলে মানেন আপনারা? ঠিক করে বলবেন, রাসূলকে নেতা বলে সরদার বলে মানেন? এই কথা বলছে না। লাইন চেঞ্জ করব নাকি ভাই? লাইন চেঞ্জ করব? রাসূলকে নেতা বলে সরদার বলে আপনারা মানেন? ঠিক বলছেন? কি হাত তুলছেন, কে তুলছেন না বুঝতে পারছি না। ঠিক করে বলবেন, খারাপ না নেবেন, যাচাই করার জন্য বলছি ভাই, যাচাই করার জন্য বলছি। রাসূল পাককে নেতা বলে মানেন না আমাদের দেশে আমাদের রাজ্যে যে সব নেতারা সরদাররা আছে এদেরকে নেতা বলে সরদার বলে মানেন? ঠিক করে বলবেন, বলেন না। কাকে? রাসূলকে না এদেরকে? যে রাসূলকে কতজন বলতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বলে সরদার বলে মানি? হাতটা উঁচা করেন, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন। সুরুয়া হালাল বুটুয়া হারাম, সুরুয়া হালাল বুটুয়া হারাম। রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি। ঠিক না বেটি? মলিশা জলসায় গেছে, স্টেজ থেকে নেমেছে, বাড়িওয়ালাকে বলছে কই গো তাড়াতাড়ি ভাত, বহুত দূরে যাব। বাড়িওয়ালা ভাত দিয়েছে, একটা প্লেটে ভাত আর একটা বড় গামলায় এক গামলা তরকারি। কি আছে ওতে? গোশত আছে। খোলো, দেখে মুরগির গোশত। এই কি মুরগি? হুজুর পোল্ট্রি। হ্যাঁ বলিস কি? পোল্ট্রি? আমি তো পোল্ট্রি খাই না। তাহলে কি হবে? কি হবে? গোশত আছে, গরুর গোশত। যে হুজুর না, গরিব মানুষ তো হুজুর, মাছ নাই। যে হুজুর না, মাছ আর মুরগি কিনতে গিয়েছিলাম, কিন্তু বড় বড় মুরগি দেখেছি আপনার জন্য নিয়ে এসেছে। বাবা আমি তো খাই না। বাবা ডাল সবজি আছে? যে হুজুর না। আলু ভালোটা? যে হুজুর না। গরিব মানুষ তো একটাই তরকারি করেছি, খাবো কি দিয়ে? বাড়িওয়ালা বলছে হুজুর সাদা নুন আনবো? সাদা নুন আনবো? বলিস কি বাপ, সাদা নুন চটকে খাবো? একটা কাজ কর, গোশত তো খাই না, ঠেলে ঠেলে সরিয়ে দে আর সুরোটা একটু দে। কি বলছে? সুরোটা একটু দে। সুরুয়া হালাল আর বুটুয়া হারাম। রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর ইনাদের নেতা বলে মানি না, নীতিটা মানি। আজকে আমি আপনি মুসলমান, লাঠি ঝাঁটা জুতো খাবো না তো কারা খাবে? আজকে আমি আপনি মুসলমান দিকে দিকে লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত, পদদলিত হব না তো কারা হবে? আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি আজকে আমি আপনি মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নীতিটা মেনে চলতাম, কোন বান্দার গোলামতি না করে আল্লাহ পাকের দাসত্ব গ্রহণ করতাম, তাহলে হে মুসলমান আজকে আমার আপনার পরিস্থিতি এটা হতো না। ঠিক না বেটা? আজকে আমাকে আপনাকে দিকে দিকে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হতো। বুঝতে পেরেছেন? আজকে আমি আপনি নেতার মতো নেতাকে ছেড়েছি, হারিয়েছি। নেতার নীতি মানি না, নেতার সুন্নাত মানি না, অথচ দুনিয়া দুনিয়া করে বেড়াচ্ছি। আওয়াজ দিয়ে বলছে নেতাকে মানি, কিন্তু নীতি মানছি না। আজকে সেই নেতা আমাকে আপনাকে কত ভালোবাসে, কত প্যার করেন।